মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিও, তাতেই দর্শকের মন ভালো করে দেন সাইফুদ্দিন সিয়াম। অবশ্য এই নামে তিনি ততটাও পরিচিত নন, তাকে সবাই এসপি ক্রিয়েশন হিসাবেই চেনে। প্রিয় মানুষটাকে হাসাতে ফানি ভিডিও বানানো শুরু করেছিলেন সিয়াম। এখন তার জীবনে সেই মানুষটি আর নেই, তবে মজার মজার ভিডিও দিয়ে তিনি নিজেই সবার প্রিয় হয়ে উঠেছেন। সিয়াম একা না, সঙ্গে তার বাবাও আছে। অনেকে মজা করে বলেন সিয়ামের বাবা হলেন পৃথিবীর একমাত্র বাবা যিনি ছেলের কারণে নষ্ট হয়ে গেছেন। মানুষকে হাসাতে পারাটা ধারণা করা হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি, অথচ সেই কাজটি অবলীলায় করে যান সিয়াম। তবে কন্টেন্ট ক্রিয়েশনে আসার পেছনে সিয়ামের এক হৃদয় বিদায়ক গল্প আছে, যা হয়তো অনেকেই জানেন না। কি সেই গল্প আর কিভাবেই বা তিনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হলেন, চলুন তা জেনে নেওয়া যাক। সাইফুদ্দিন সিয়ামের জন্ম এবং বেড়ে ওঠা চাঁদপুর জেলায়, সেখানেই তার শিক্ষা জীবন শুরু হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিবিএ করছেন। কন্টেন্ট ক্রিয়েশনে সিয়ামের পথ চলা শুরু হয় 2017 সালের দিকে। তবে এই জার্নিটা প্রথমে অন্যরকমেরই ছিল। 2015-16 সালের কথা। একজন মেয়ের সাথে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যে প্রিয় সেই মানুষটির রাগ কিংবা অভিমান হতো, আর সেই রাগ ভাঙাতে ফানি ভিডিও বানিয়ে তাকে পাঠাতেন সিয়াম। পরবর্তীতে সেই মানুষটি ভিডিও বানানোর ব্যাপারে সিয়ামকে উৎসাহ দিতে থাকে। উৎসাহ পেয়ে সিয়ামও কাজে নেমে পড়েন। শুরুর দিকে নিজের ফেসবুক আইডিতে ভিডিওগুলো পোস্ট করতেন, তবে এভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না, তাই একটি পেজ ক্রিয়েট করে ফেলেন। পেজটির নাম দেন এসপি ক্রিয়েশন। নিজের নামের প্রথম অক্ষর এস আর প্রিয়তমার নামের প্রথম অক্ষর পি দিয়ে পেজটির ব্যতিক্রম নাম দিয়েছিলেন। তবে সিয়ামের সে সম্পর্ক একসময় ভেঙে যায়। প্রিয় মানুষটির স্মৃতি হিসাবে পেজের নাম আর পরিবর্তন করেননি সিয়াম। নিজে হতাশায় ডুবলেও মানুষকে হাসানোর কাজটি ঠিকই চালিয়ে গেছেন সিয়াম।